প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই সিলেট। সিলেটের মায়াবী ঝর্ণা যেন আল্লাহর সৃষ্টি এক অপরূপ নিদর্শন। পাহাড়ের বুক চেয়ে নেমে আসা স্বচ্ছ ধলের রাশি, চারপাশে সবুজ বন আর পাখির কলতাব, সব মিলিয়ে মনে হয় যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক টুকরা জান্নাত। বাস্তব জীবনের ক্লান্তি ভুলে যদি একটু শান্তি খুঁজতে চান, তাহলে একবার ঘুরে আসুন সিলেটের এই মায়াবী ঝর্ণা। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দৃশ্য আপনাকে নতুন করে পৃথিবীকে ভালোবাসা শেখাবে। স্বাগত সিলেটের মায়াবী ঝর্ণা। আজ আমরা দেখাবো প্রাকৃতিক অপার সৌন্দর্য, মায়াবী ঝর্ণার সুমধুর কলকল ধ্বনি, আর অনুভব করাবো পাহাড় আর সবুজের অন্য মেলবন্ধন। চলুন শুরু করি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, এবং আরও সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোহেল ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আজ আমরা চলে আসছি সিলেটের মায়াবী ঝর্ণা। আপনাদেরকে দেখাবো সিলেটের মায়াবী ঝর্ণা আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, কিভাবে যাবেন, কত টাকা খরচ, সবটুকু থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। সিলেটে মাজা রোডের সামনে হোটেলগুলো সবচেয়ে ভালো এবং দামে অনেক কম। আপনি 1000 থেকে শুরু করে বেশি দামে থাকতে পারবেন, সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি কোথায় থাকবেন। এবং খাওয়া দাওয়া অনেক সুন্দর। ওইখান থেকে আপনার বাস যোগে চলে আসবেন জাফলংয়ে, ভাড়া নেবে প্রতিজনের 150 টাকা করে। জাফলংয়ে আসার পরে আপনি এইখান থেকে ট্রলারের মাধ্যমে চলে যাবেন মায়াবী ঝর্ণায়। প্রতিজন 100 টাকা, যাওয়া আসার ভাড়া 100 টাকা, এটিকে আপনার মাথায় রাখবেন। প্রতিটা পর্যটক কেন্দ্রে কিছু অসাধু ব্যবসা থাকে, তারা আপনাদেরকে বিভিন্ন রকম লোভন প্রলোভন দেখাবে এবং আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যেন কোনো প্রতারকের হাতে না পড়েন, কারণ প্রতিটা পর্যটক কেন্দ্রে কিন্তু টাকা বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে নেয় ওরা। সেজন্য আপনি চেষ্টা করবেন সঠিক তথ্য জেনে সেইখানে ভ্রমণ করা। মাজার রোড থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আপনার আসতে লাগবে 30 টাকা অটো ভাড়া, এবং বাসে করে আপনি চলে আসবেন জাফলংয়ে 150 টাকা ভাড়া, এবং ওইখান থেকে আপনি জাফলংয়ের ঝর্ণা পর্যন্ত যাবেন 100 টাকা নৌকা ভাড়া। আপনি যদি কোথাও ভ্রমণ করতে চান, তাহলে আপনার 1 নম্বরে রাখতে হবে সিলেটের জাফলং মায়াবী ঝর্ণা। এর অপরূপ সৌন্দর্য সকল পর্যটকের কিন্তু মন কাড়ে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই ঝর্ণা কিন্তু আপনি বর্ষার সময় ছাড়া অন্য সময় গেলে দেখতে পাবেন না। সেজন্য আপনাকে আগেই চুজ করতে হবে যে আপনি কোন সময় দেখতে চান এই ঝর্ণাটা। সেজন্য আপনি অবশ্যই এই ঝর্ণায় যাওয়ার সময় মনে রাখবেন বর্ষার সময় ছাড়া এই ঝর্ণা এবং পাথর ভালোভাবে দেখা যায় না। সেজন্য আপনি চেষ্টা করবেন বর্ষার সময় যাওয়ার জন্য। বর্ষার সময় চতুর্দিকে ঠান্ডা পানি এবং মনোরম পরিবেশ, সবুজের সমারোহ, সব কিছু মিলিয়ে একটি জান্নাতের টুকরা হয়ে যায়। সেজন্যই আপনি চেষ্টা করবেন বর্ষা সিজনে যাওয়ার জন্য। আমরা জাফলং 0 পয়েন্ট থেকে প্রতিজন 100 টাকা দিয়ে চলে আসি মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখলে আমার মন জুড়িয়ে যাবে। তাই বলি, যারা সিলেট ভ্রমণ করেননি তারা বাংলাদেশের সৌন্দর্যই দেখেননি। তাই অবশ্যই আপনার প্রথম চয়েস থাকবে সিলেটের এই মায়াবী ঝর্ণা। আমি আগে কখনোই ভাবিনি যে ঝর্ণার পানি এত ঠান্ডা হবে। মনে হচ্ছে যেন
কোনো বরফ থেকে চলে আসছে এই ঝর্ণার পানি। দেখেন হাজার হাজার মানুষ চতুর্দিকে তখন গোসল করছে, আবার আম্মু দেখেন ভিতরে গোসল করছে। অনেক উপর থেকে কিন্তু এই ঝর্ণার পানি চলে আসছে। তবে ওইখানে আমি কয়েকজনের কাছে শুনছিলাম তা এই পানি কয়দিন থাকে, তারা আমাকে জানালো বৃষ্টি হওয়ার 5-6 দিন পর্যন্ত এই ঝর্ণার পানি দেখা যায়, সব সময় তো দেখা যায় না। তাই যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই তারা মাথায় রাখবেন বর্ষার সিজন আসার জন্য। বর্ষার সিজন আসলে এই ঝর্ণাগুলো দেখতে পাওয়া যায় এবং ঝর্ণার পানিগুলো এত সুন্দর পরিষ্কার এবং কোনো প্রকার কোনো ময়লা নেই এই পানিতে এবং অনেক ঠান্ডা। যেহেতু আমি গিয়েছিলাম গরমের ভিতরে প্রচুর রৌদ্র, যে কারণে ঠান্ডা পানিটা আমার গায়ে আরও ভালো লাগছিল। দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে তারা ঝর্ণার পানিতে গোসল করছে। অনেকেই আমি দেখলাম যে কিছু মহিলারা তারা পটের ভিতরে করে পানি নিচ্ছে। দেখেন অনেক উপরে কিন্তু এই ঝর্ণার পানি উপর থেকে আসে। তবে আমি খেয়াল করলাম অনেক মানুষ, অনেক ছেলেপেলে যারা ইয়ং জেনারেশান জেনজি, তারা কিন্তু ওই পাহাড়ের উপরে অনেক উপরে চলে যায়। এটা কি না যাওয়াই অনেক উত্তম, কেননা এই পাহাড়ে কিন্তু অনেক ছেদলা পানি লেগে লেগে ছেদলা হয়েছে, পা পিছলে যাওয়ার ভয়। ওই পাহাড় থেকে যদি কেউ মানুষ পিছলা লেগে নিচে পড়ে অবশ্যই তার মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণেই আমরা চেষ্টা করব যারা আমরা এই ঝর্ণাতে ঘুরতে যাব বেশি উপরে না ওঠার জন্য, যেহেতু এইখানে যেসব পাথর এখান থেকে যদি কেউ পড়ে যায় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা চেষ্টা করি যেন উপরে না যাওয়ার জন্য, নিচ থেকে দেখার জন্য। বর্ষার বর্ষা সিজনে সিলেট যেন হয়ে ওঠে এক পর্যটক নগরী। চতুর্দিকে তারা ছুটে যায় এই সিলেট নগরী দেখার জন্য। প্রতিটা জেলা থেকে মানুষ কিন্তু এইখানে আসে এই পাহাড়ের ঝর্ণা, সাদা পাথর, রাতুরগুজ, বিভিন্ন পর্যটক কেন্দ্র ঘোরার জন্য। তা যারা 2 দিন এবং 1 রাত ঘোরার চিন্তাভাবনা করছেন তারা আমার মতন ঘুরতে পারেন। আমি অবশ্যই 1 দিন ছিলাম হলো মাজার রোডে এবং 2 দিন ঘোরার পরে আমি আবার চলে আসছি আমাদের সাতক্ষীরাতে। আমার পিছনে কিন্তু ওপর থেকে যে ঝর্ণাটা চলে আসছে, পানিগুলো অনেক পরিষ্কার এবং খুবই ঠান্ডা। আমি প্রথমে মনে করছিলাম যে পানি এত পরিষ্কার হবে না এবং ঠান্ডা হবে কি জানি না, কিন্তু আমি গিয়ে যখন হাত দিই পানিতে দেখি প্রচণ্ড ঠান্ডা। তবে অনেক সুন্দর পানি এবং অনেক বড় একটা ঝর্ণা। হাজার হাজার লোক এখানে প্রতিদিন নিয়ত তারা পর্যটক কেন্দ্রে ঘুরতে আসে, এই মায়াবী ঝর্ণা দেখতে আসে এবং তারা এখানে মনের আনন্দে তারা শীতল পানিতে গোসল করে। ঝর্ণা এবং প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সবুজের সমারোহ, চতুর্দিকে আমি যেদিকে দেখবেন না কেন প্রতিটা জিনিস আপনার মনকে আকর্ষণ করবে। তাই এই বর্ষার সিজনে মায়াবী ঝর্ণা ঘোরাটা অনেক উত্তম সময়। আমি দূর থেকে যদি খেয়াল করে দেখেন অনেক উপর থেকে কিন্তু এই ঝর্ণাটা নিচের দিকে চলে আসছে। আমরা এখানে সকাল থেকে বিকাল অবধি এখানে আমরা সময় দেই এবং আমরা কিছু। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ঝর্ণার পানির ভিতরে আছি। দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে ঝর্ণাতে কিন্তু গোসল করছি। অনেক সুন্দর কিন্তু পানিটা, হাজার হাজার মানুষ কিন্তু এখানে গোসল করছে। আমরা ঝর্ণার ভিতরে আছি। হাই নুসরাত যখন হাই বলতো সবাইকে, দেখেন মানুষ কিন্তু এই ঝর্ণার ভিতরে গোসল করছে। তারা পানি কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা আছে, কিন্তু তারপরেও বাচ্চারা দেখেন কি সুন্দরভাবে তারা গোসল করছে এখানে ঝর্ণার পানিতে। অনেকে এই ঝর্ণার পানি পান করছে। হঠাৎ করে দেখতে পেলাম একটা অন্য স্টাইলের গিরগুটি, যেটি আমাদের এলাকায় আমাদের অঞ্চলে দেখা যায় না। একটু অন্য একটা ক্যাটাগরির স্টাইলের দেখছি পেলাম। লেজটা অনেক লম্বা। তা আমি সবাইকে সাবধান করব যে পাহাড়ে গিয়ে বা ঝর্ণায় গিয়ে পাহাড়ের যে খাদগুলো আছে বা বড় পাথরের যে খাদগুলো আছে
এই খাদ্যের ভিতরে বেশি না যাওয়ার জন্য বলবো, কারণ এর ভিতরে বিভিন্ন ভয়ঙ্কর বিষধর প্রাণী থাকতে পারে, সাপ বিচ্ছু বিভিন্ন প্রাণী থাকতে পারে। সেজন্য সতর্ক থাকাই ভালো। এবং পাহাড়ের উপরে দেখেন অনেক উপরে কিন্তু ইয়ং ছেলেরা তারা উপরে উঠছে, বাচ্চারা উঠছে। আমি আর আমার আম্মু দেখেন এখানে গোসল করার পর আমরা এবার নিচে নামছি। পাথরগুলো কিন্তু অনেক পিছলে আছে, যদি সাবধানে চলাফেরা করবেন, যেহেতু ওই পাথরগুলো পার নিচে কিন্তু অনেক ব্যথা হয়েছিল আমার। যারা সুন্দর সুন্দর ফটো উঠাতে চান এই ঝর্ণার সাথে, তারা অবশ্যই ফটো উঠাতে পারবেন, কারণ এখানে অনেক ক্যামেরাম্যান আছে, তারা টাকার বিনিময়ে আপনাদেরকে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ছবির মাধ্যমে ধারণ করে দিবে। তাই এইখানে যে গিয়ে আপনি কোনো কিছুই ভোগান্তি পাবেন না। এবং এইখানে প্রচুর একটা বড় মার্কেট আছে, যে মার্কেটটাতে সব কিছুতে কিন্তু আপনি ইন্ডিয়ান জিনিস পাবেন। সব জায়গায় কিন্তু ইন্ডিয়ান জিনিস পাবেন, এবং যেগুলো আমাদের বাংলাদেশে পাওয়া যায় না সেগুলো এখানে আপনি কিনতে পারবেন এই মার্কেটগুলোতে। তো আমরা জানি যে পর্যটক কেন্দ্রে প্রতিটা জিনিসের দাম একটু কিন্তু বেশি হয়। সে কারণেই দেখে শুনে বুঝে নেবেন যে সেই জিনিসটা আপনাদের অঞ্চলে পাওয়া যায় কি না, সেটা আপনি আগে বুঝে নেবেন। এবং যেটা পাওয়া যায় না তা তো দাম বেশি হবেই। হুম। এই দেখেন আমরা কিন্তু এখন ঝর্ণার নিচে কিন্তু যেখানে পানি বড় ঝর্ণাটা তার নিচে কিন্তু আমরা এখন গোসল করব। পানিটা কিন্তু অনেক ঠান্ডা, কিন্তু দেখেন অনেকেই কিন্তু হালকা শীত লাগতেছে, কিন্তু বাইরে প্রচণ্ড গরম। রোদ ছিল ওই দিনকা, যেদিনকে আমরা যাই ওই দিনকে প্রচণ্ড রোদ ছিল। বাইরে কিন্তু এত ঠান্ডা না, বাইরে কিন্তু গরম। কিন্তু যখন আমরা ঝর্ণার নিচে যখন যাই তখন আমাদের গায়ে কিন্তু শীতে লাগতেছিল। আমি আগে জানতাম না যে পানিটা এত ঠান্ডা হবে। আমার যেন মনে হচ্ছিল যে কোনো বরফ থেকে এই পানিটা আসছে কিনা, যেহেতু আমি তো উপরে উঠতে পারবো না, কিন্তু উপরে ভারত আর তারপরে উপরে ওঠার নিষেধ ছিল, সে কারণে আমরা উপরে উঠতে পারিনি। জানি না পানিটা উপরে বরফ থেকে আসছে কিনা। ওই পাথরের কিন্তু ভেতর দিয়ে পানিগুলো যখন আসে পাথরের সংস্পর্শ হয়ে এটা নাকি ঠান্ডা হয়, সে কারণে পানি প্রচুর ঠান্ডা। তবে এই যে পাহাড় যেমন দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার কিন্তু উপাশে হলো মেঘালয়। মেঘালয় কিন্তু শীতের সময় বরফ পড়ে, আমরা জানি সামনে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ে। তাই যারা ইন্ডিয়ান যারা ট্যুরে যেতে চান তারা শীতের সময় যদি যান ওপাশে তারা বরফ দেখতে পাবেন। আর এই পাশে হলো সিলেটের জাপলং এই ঝর্ণা, এখানেও শীতের সময় না, এখানে আসলে আপনাকে বর্ষার সময় আসতে হবে যদি ঝর্ণা দেখতে চান। ঝর্ণা কিন্তু বর্ষা ছাড়া আপনি এই ঝর্ণার পানি কিন্তু দেখতে পারবেন না। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কম বাজেটের ভিতরে যদি আপনি আসতে চান, তাহলে ঝর্ণা দেখার জন্য অবশ্যই বর্ষার সিজনে আসতে হবে। খরচ কিন্তু বেশি না, আপনি হোটেলে এক রাত থাকলেন। তবে মাজার রোডের ওইখানে হোটেলগুলো অনেক ভালো এবং দামও অনেক কম। 1000 থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরিতে আছে, এসি নন এসি বিভিন্ন ক্যাটাগরিতে আছে। আর ওইখান থেকে যদি আপনি মায়াবী ঝর্ণা এই পর্যন্ত আসেন, তাহলে আপনার 150, 200, 250 টাকা খরচ হতে পারে। এর বেশি আপনার কিন্তু খরচ হবে না। এর আপনি খাওয়া দাওয়া কী করবেন সেটা আপনার ব্যক্তিগত। এখানে হোটেল পাওয়া যায়, অনেকগুলো হোটেল কিন্তু খাওয়ার হোটেল আছে। এবং ইন্ডিয়ান সামগ্রী যেরকম কম্বল টম্বল অনেক কিছু, যারা ইন্ডিয়ান জিনিস নিতে চান তারা কিন্তু ওইখান থেকে নিয়ে আসতে পারবেন। এটা অনেক সুন্দর একটা মার্কেট, যে মার্কেট থেকে আমরা কিনে নিয়ে আসতে পারবেন। সব কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট। আমি দেখছিলাম যে অনেক মানুষ এখানে তারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো কিনছিল। এই দেখেন এই পাহাড় যখন আপনি নিচের দিকে নামবেন, তখন কিন্তু পাহাড়ে যে পানিটা, যেখানে ঝর্ণার পানিটা কিন্তু নিচে গিয়ে পড়ছে, সেইখানে কিন্তু অনেক গর্ত আছে। সেজন্য পা দেওয়ার সময় আপনি সাবধানে পা দিবেন, তা না হলে কিন্তু আপনার পা যদি পিছলে যায়, আপনি নিচে গিয়ে কোনো পাহাড়ে মাথা যদি আপনার আঘাত লাগে, তাহলে কিন্তু একটা বিপদ হতে পারে, দুর্ঘটনা করতে পারে। সেজন্য আপনি চেষ্টা করবেন যে ঝর্ণার যে পানিটা যেখানে পড়ছে সেইখানে পা দেওয়ার সময় একটু হিসেব করে দিবেন, কারণ ঝর্ণার পানি পড়ে পড়ে ওইখানে কিন্তু অনেক গর্ত হয়ে গেছে। আমি কিন্তু একবার ওরকম পা দেওয়ার সময় কিন্তু একটা ভুল করছিলাম যে পানিটা কোথায় পড়ে কি না পড়ে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন শুয়ে আছি ঝর্ণার ভিতরে। জীবনের শান্তি যদি পেতে চান, ঝর্ণায় চলে যান, সিলেট ঝর্ণায়। অপরূপ সৌন্দর্য দেখার মতো জায়গা সিলেট। আমরা দুজন কিন্তু এখন ঝর্ণার ভিতরে শুয়ে আছি। টাকা পয়সা ধন সম্পদ জীবনে কখনোই সাথে যাবে না, যাবে শুধু এই স্মৃতিগুলো, এবং মানুষ মনে রাখবে এই স্মৃতিগুলো। তাই আপনি যদি ঘুরতে চান, আপনার প্রথম চয়েসটা হওয়া দরকার জাফলং, সিলেটের জাফলং মায়াবী ঝর্ণা, অপরূপ সৌন্দর্য এইটা।
আমরা হোটেল থেকে যাওয়ার সময় ছেলেদের মাজার রোড ওইখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে যাই। আমি যেহেতু বাড়ি ভ্রমণ করি সেহেতু আমি জানি যে পর্যটক কেন্দ্রে খাবারের অনেক দাম এবং প্রতিটা জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে। সে কারণে আপনারা চেষ্টা করবেন বাড়ি থেকে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য। কেন ওইখানে যখন আপনি যাবেন কখন আপনার সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। সেজন্য আপনি যদি বাড়িতে কিছু খাবার নিয়ে যান সবচেয়ে ভালো হবে, যে দুপুরে খাওয়ার জন্য কিছু খাওয়াতে পারবেন। এই যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু পানি, নিচে কিন্তু পাথর, তাহলে পানিগুলো কত পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর নিচে কিন্তু পাথর এবং উপরে কিন্তু এই পানি, পানির নিচে কিন্তু ওই পাথরগুলো। তো পাথরগুলো অনেক সুন্দর সুন্দর পাথর। এবং দেখেন এখানে যদি পানিগুলো দেখায় আমাদের, অনেক পরিষ্কার কিন্তু পানি দেখতে পাচ্ছেন। স্মিতা দেখেন এখন এই পাহাড় যে খাদে ঢুকলো, এইখানে আপনারা মনে ভুলেও ঢুকবেন না, কেননা এইসব পাহাড়ের খাদে কিন্তু বিষাক্ত সাপ থাকতে পারে। আমি ওকে বকা দেওয়ার কারণে কিন্তু ওইখান থেকে বাইরে চলে আসলো। আমার তো সাহসে কুলাচ্ছিল না যাতে উপরে আমি কী করে উঠবো, কিন্তু আমার নুসরাত এবং স্মিতা ওরা আমার আগেই থেকে কিন্তু পাহাড়ে চলায় উঠতে শুরু করলো। সে কারণে আমারও ওদের সাথে উঠতে হলো। কিন্তু অনেক ভয় লাগছিল যে পাহাড়ের উপরের থেকে কোনো পা স্লিপ করে নিচে চলে যায় কিনা। দেখেন অনেক সুন্দর পরিবেশটা এখানে। চতুর্দিকে কিন্তু মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ, তারা কিন্তু সবাই নিজেরাই আনন্দ করছে। এখানে কেউ কোনো ভেদাভেদ করছে না, তারা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করছে ওঠার জন্য। ঝর্ণা যাওয়ার আগে কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হলো আপনার পোশাক কিন্তু ডবল ডবল নিয়ে যেতে হবে। আর ওইখানে আপনি লকার পাবেন, যেগুলো আপনার ব্যাগ মাল সামাল ওই লকারের ভিতরে রেখে আপনি গোসল করতে পারবেন। এবং তবে লকারের ভাড়াটা একটু বেশি, যেহেতু এখানে আপনি 1 ঘন্টা থাকেন কি 2 ঘন্টা থাকেন, লকারের ভাড়া কিন্তু 100 টাকাই। এবং মহিলাদের জন্য, যারা মহিলারা ওইখানে ভিজবে তাদের জন্য কিন্তু পোশাক যে চেঞ্জ করার একটা রুম আছে, সেই রুমে যদি আপনি যান প্রতিজন কিন্তু 30 টাকা করে রুমের ভিতরে গিয়ে আপনি পোশাক চেঞ্জ করতে পারবেন। এটা একটা সুন্দর যে মহিলাদের জন্য পোশাক পাতি চেঞ্জ করার আলাদা একটা জায়গা আছে। তাই আপনারা যদি ওইখানে যান কিছু কিছু জিনিস মাথায় রাখবেন, কিভাবে আপনি ওখানে যাবেন, কোথা থেকে যাবেন, এগুলো আপনি আগে থেকে টার্গেট করে নেবেন। এবং দুপুরে কি খাবেন সেটাও যদি আপনি ওইখানে খেতে চান, অবশ্যই ওখানে হোটেল পাওয়া যায়, খেতে পারবেন। এর ওপর থেকে যদি কিনে নিয়ে যাওয়া হয় সেটা আপনাকে ভালো, আমার মতে সেটা ভালো হবে যদি আপনি ওপর থেকে কিছু কিনে নিয়ে যান। কিন্তু ওইখানে কিন্তু একটু দাম বেশি হবে, কারণ পর্যটক কেন্দ্রেই কিন্তু সব কিছু দাম বেশি করে। সেহেতু আমাদের করার কিছুই নেই, এটা হলো সিন্ডিকেটের ব্যাপার। সেই জন্যই বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি যেন প্রশাসনের কাছে যে বাইরে যে দাম থাকবে পর্যটক কেন্দ্রের জন্য একই দাম হয় সমস্ত মালের। যারা বিভিন্ন পার্ক, বিভিন্ন গার্ডেন এগুলো আমরা ঘুরি, সেগুলো মানুষের তৈরি করা হতে পারে, কিন্তু এইখানে আপনি আসলে আপনার মন একদম ঠান্ডা হয়ে যাবে যে এত সুন্দর একটা জায়গা, কল্পনারও বাইরে। তাই আমাদের প্রথমে সিলেটকেই বাঁচতে হবে যে সিলেটের অত অপরূপ সৌন্দর্য ঘোরার জন্য। তারপরে চলে আসুন এই শীতের এই বর্ষার মৌসুমে এই ঝর্ণায়, মায়াবী ঝর্ণাতে। নাম যেহেতু মায়াবী, তাহলে বুঝতে পারছেন যে কতটা আকর্ষণীয় হতে পারে এই ঝর্ণাটা। আমরা কিন্তু পাহাড়ে অনেক উপরে উঠছিলাম, ঝর্ণার অনেক উপরে উঠছিলাম, যতটুকু সম্ভব ওঠা যায়। কিন্তু আমার উপরে কিন্তু অনেক লোকজন, অনেক ছেলেরাই উঠছিল, কিন্তু আমি অতটা উঠতে সাহস করিনি। আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি আস্তে আস্তে, কেননা পাথরে কিন্তু যদি পা পিছলে যায় তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমার একটু ভয় লাগে, যেহেতু আমি খালি পায়ে তেমন ঘোরাফেরা করি না।
আমার এই ভিডিওটা একটু লং হচ্ছে, কারণ আমি এই ঝর্ণাটার আলতো ফালতো যত কিছু যা আছে খুঁটিনাটি সব কিছু দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। কোথায় গোসল করবেন, কোথায় বসবেন এবং পানিগুলো সব কিছু দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে, যে কারণে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এবং অনেক টাইম আপনাদের হয়তো অপচয় হচ্ছে। কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে এই নুসরাতের কিন্তু বলি পারা যাচ্ছে না। ও শুধু এই ঠান্ডা পানিতে বেশি বেশি গোসল করছে। আম্মা ওঠো, শোনা, উঠে উপরে চলো। এই বেশি কিন্তু এই পানি থাকলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। চলো আমরা উপরের দিকে যাই, উপরের দিকে একটু গিয়ে আপনাদেরকে দেখাই যে হলো পরিবেশটা কেমন আছে এখানে। এই আনন্দঘন পরিবেশের ভিতরে দেখছেন একটা মহিলা নামাজের জন্য কিন্তু এই ঝর্ণা পানি দিয়ে উঁচু করে। এটা দেখে আমার খুব ভালো লাগলো যে সে এই আনন্দের ভিতরেই কিন্তু নামাজটাকে ভুলে নিয়ে। এটা হলো ইমানের পরীক্ষা। যারা আনন্দের ভিতরে দুঃখ ভিতরে আল্লাহকে ভুলবে না, তাদের ইমানের কিন্তু পরীক্ষা হলো এটাই। আমার আস্তে আস্তে শোনা, পায়ে কিন্তু ব্যথা লাগবে। এই পানিকে দেখেন কত সুন্দর পরিষ্কার পানি, এবং নিচে পাথরগুলো দেখতে পাচ্ছেন এত স্বচ্ছ দেখা যাচ্ছে, এত সুন্দর পরিষ্কার পানি এবং বিভিন্ন কালারের কিন্তু পাথর। আমার মনে হচ্ছে যে পাথরগুলো সব নিয়ে যায় এখান থেকে, কিন্তু সম্ভব না, কারণ আমার দূর থেকে যখন সাতটা থেকে এখানে ঘুরতে গিয়েছি কখনোই সম্ভব না। আমি কিন্তু এখন উপরে থেকে যাবো, আবার ঠান্ডার ভিতরে ঢোকার চেষ্টা করবো। এখানে বারবার মনটা থেকে বসে যায়। দেখেন যত কিন্তু বেলা হচ্ছে, সময় বেশি হচ্ছে, তত কিন্তু পর্যটক এখানে বেশি আসছে। আমি সকাল সকাল চলে আসছিলাম, কারণ আমার তো কোনো কাজ ছিল না। আমি সকাল সকাল চলে আসছিলাম, যেহেতু পর্যটক প্রথমে অনেক কম ছিল। পর্যটক তবুও আসবে, পর্যটক কিন্তু পরবার বেশি আসবে। সবাই কিন্তু করে বসে দেখছিলাম কিন্তু ঠান্ডার শীতল পানিটা তারা কিন্তু অনুভব করছে এখানে বসে বসে। এবং অনেকেই দেখেন ছাতা ব্যবহার করছে, তারা কিন্তু গোসল করে নেই। এবং বহু এখানে ক্যামেরাম্যান আছে, তারা আমাদেরকে ফটোশ্যুট করে দিবে। যদি আপনি পয়সা দিয়ে তাদেরকে ফটো দেওয়ার জন্য, অবশ্যই তারা আমাদেরকে ফটো তুলে দেবে। এখানে আপনি আসলে কোনো যদি সমস্যা হবে না, শুধু একটাই সমস্যা হলো আপনি যদি পোশাক পাতি না নিয়ে আসেন, তাহলে ভিজে অবস্থায় কিন্তু আপনার বাসায় ফিরতে হবে। সেজন্য আপনি দুইটা ডবল পোশাক নিয়ে আসবেন, যেহেতু আপনি গোসল করার পরে যেন পোশাকটা পরতে পারেন। আর এখানে কিন্তু বেশি হাঁটাহাঁটি করলে কিন্তু পায়ের নিচে কিন্তু ব্যথা লাগছে আমার। পানি অনেক সুন্দর পরিষ্কার পানি। দেখেন ছোটো ছোটো বাচ্চারা তার শুধু খেলা করছে ওপরে। হ্যাঁ, অনেকেই কিন্তু পটে দেখেন, ওই পটে কিন্তু এক পট পানি নিচে যায় না, ওই পানি নিয়ে তা খাবে কি না, কিছু ব্যবহার করবে যায় না। দেখেন ছোটো বাচ্চারা তার আব্বু কিন্তু এইখানে নিয়ে গোসল করবে। পানিটা কিন্তু ঠান্ডার কারণে কিন্তু বাচ্চা কিন্তু নামছে না এই পানিতে। দেখেন আপনারা একটু, ওর আম্মু কিন্তু ওর ছবি উঠাচ্ছে। ও কিন্তু আবার সেই ঠান্ডা পানিতে বসার জন্য চেষ্টা করে। আর ওই দেখেন নিচে নামছে ওরা। উপরে দেখেন কত উপরে কিন্তু মানুষ উপরে উঠছে পাহাড়ের উপরে। তারা কিন্তু অনেক কষ্ট করে, তারা কিন্তু অনেক উপরে উঠছে। কিন্তু আপনি যদি আসেন অবশ্যই অত উপরে ওঠার চেষ্টা করবেন না, কারণ উপরে উঠে তো বেশি মজা পাওয়া যাবে না। যত মজা কিন্তু আকর্ষণ কিন্তু নিচের এই পানিতেই, কিন্তু কত উপরে উঠে কিন্তু মজাই নেই। সেজন্য আপনি নিচে থাকার চেষ্টা করবেন। সবাই কিন্তু বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাদের কিন্তু নিয়ে তারা এইখানে ঘুর। আমি কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে এই ঝর্ণাটা দেখানোর জন্য, যতটুকু চেষ্টা করছি আশা করি আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। তো এই এই পরিশ্রম, এই কষ্ট শুধু আপনাদের দেখানোর জন্য। তো অবশ্যই আমার ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক দিবেন। এবং যারা এরা ভ্রমণ ভিডিও দেখতে চান, যেহেতু আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, এরপরে আমার গন্তব্য থাকবে ভারতের বিভিন্ন স্থান ভ্রমণ করার জন্য। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিওগুলো সব দেখতে পাবেন আপনারা। আমি কিন্তু সিলেটের অনেক পর্যটক কিন্তু ঘুরছি, কিন্তু এই ভিডিও দিতে পারিনি। চেষ্টা করবো একের পর এক সমস্ত পর্যটক কেন্দ্র আপনাদেরকে দেখানোর জন্য। এটা হলো জাফলংয়ে মা আইবে ঝর্ণা। এরপরে আমি আরও কয়েক জায়গায় ঘুরবো, সেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনার ভিডিওটা ভালোভাবে দেখবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট করে তা জানাবেন, আপনাদের মন্তব্য জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে কি না হচ্ছে। সে কারণে আপনারা চেষ্টা করবেন
যে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। এবং আমি চেষ্টা করব যে আরও সুন্দর করে ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখার জন্য পর্যটক কেন্দ্রগুলো। তাই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আপনাদের জন্যই আমি এত পরিশ্রম করে, আপনাদের জন্য এত কষ্ট করে, আমরা সবাই মিলে আপনাদের জন্য কষ্ট করছি। দেখেন আমরা কিন্তু সাতক্ষীরা থেকে, শুধু সাতক্ষীরা থেকে আমরা কিন্তু এই সিলেটে গিয়েছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো অবশ্যই আপনাদের একটা সামান্য একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক কিছু। তাই আপনি অবশ্যই আমাদের এই পরিশ্রমের একটু মূল্যায়ন করেন, যেহেতু আমরা অনেক কষ্ট করে কিন্তু এখানে আসছি, অনেক জার্নি করে রাতের ঘুম বন্ধ করে দিয়ে আমরা কিন্তু এখানে ঘুরতে আসছিলাম। তাই অবশ্যই চেষ্টা করবেন একটি লাইক দেওয়ার জন্য এবং কিছু ভালো কিছু কমেন্ট করার জন্য। এবং আপনারা যদি আসতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে আসবেন। তবে আবারও একটু বলি, যদি আপনি সিলেটে আসেন তাহলে মাজার রোডের ওইখানে অনেকগুলো হোটেল পাবেন। ওইখানে আপনি যে কোনো একটা হোটেলে চলে যেতে পারেন। তো 1500, 1000, আমি ছিলাম 1000 টাকার একটা রুমে, 1500 টাকার রুমে 2000, 2500 বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ওইখানে রুম আছে। এবং নিচেই কিন্তু খাওয়ার হোটেল আছে, ওইখান থেকে খেতে পারবেন। এবং সামনে অটো নিয়ে আপনি রিজার্ভ করে আসতে পারবেন। এবং যদি বলেন না আমি রিজার্ভে আসবো না, তাহলে আপনি একটা কাজ করবেন, ওইখানে অটো নিয়ে বাস স্ট্যান্ড যাবেন। বাস স্ট্যান্ড যাতে আপনার লাগবে 30 টাকা। ওইখানে কিন্তু বাস পাবেন দুইটা, একটা হলো 150 টাকা ভাড়া, 150 টাকা ভাড়া ওইটা আপনাকে দ্রুত 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে নিয়ে আসবে কিন্তু ওইখান থেকে। তো আপনাকে আপনি আসার পরে ওইখান থেকে 10 টাকা দিয়ে আপনি কিন্তু জিরো পয়েন্টে যেতে হবে অটো দিয়ে। যদি হাঁটতে চান হাঁটবেন, কিন্তু না হাঁটাই ভালো, কারণ সময়ের একটা প্রয়োজন আছে। যেহেতু আমরা যখন বাইরে যখন ঘুরতে যাই তখন আমাদের হাতের সময় কিন্তু একটা বড় কাজ করে, যে সময় কিন্তু থাকে না। সেজন্য আপনারা চেষ্টা করবেন সময় বাঁচানোর জন্য। তাই আপনারা ওখান থেকে 10 টাকা দিয়ে অটো নিয়ে জিরো পয়েন্টে আসবেন। এই জিরো পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন অনেকে আপনাকে বলবে যে আপনি মায়াবী ঝর্ণা যাবেন কিনা। ওদের কাছে কিন্তু বলে ওরা অনেক টাকা দাবি করে। সে কারণে আপনি একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসে সেখানে দেখবেন ওই লোকাল যে নৌকাগুলো আছে ওদের কাছেই আসবেন। ওরা কিন্তু 100 টাকা প্রতিজনকে নেবে এবং আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আপনার দেখা যখন শেষ হবে ওরা কিন্তু আবার নিয়ে আসবে। সেই কারণে আপনি ওপরে কিন্তু কোনো ট্রলারে কিন্তু ওঠার চেষ্টা করবেন না। সেজন্য আপনি নিচে গিয়ে উঠবেন, তাহলে আপনার পয়সাটা অনেক কমবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা সামনে যে বসার জায়গাগুলো, এখানে কিন্তু 100 টাকা করে ভাড়া দেয় ওরা ওখানে বসার জন্য। ওখানে নিরিবিলি ঠান্ডা পরিবেশ আছে, ওখানে অনেকক্ষণ ধরে বসে থাকতে পারবেন এবং আপনি এনজয় করতে পারবেন এখানে বসে বসে। দেখেন বসার কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে এই ঝর্ণার পাশে।
হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ছোল ব্লগের পক্ষ থেকে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এরপরে আমি সিলেটের বিভিন্ন পর্যটক কেন্দ্রে সুন্দর করে তোলা ধরার চেষ্টা করব, তা আপনারা সব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নেক্সট ভিডিও থাকবে সাদা পাথর। তো আপনারা অবশ্যই আমার ফেসবুকটা লাইক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন সাদা পাথর, এই ভিডিওটা একটু পরেই আসবে।